তো ভালো খবর নিবেদন করছেন আইসক্রিমের আমের চায়, আমের চা শুধু চা নয়, আরো বেশি কিছু। কখনো সাইকেলে কখনো ট্রেনের স্টেশনে অরিন্দম বাবু আর তার সবুজ বাহিনী পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। সিগারেট খেতে বারণ করছেন, প্লাস্টিক ব্যবহারের কুফলের কথা বোঝাচ্ছেন, গাছ লাগাতে বলছেন। আমরা কিছু বক্তব্য রাখতে চাই। কথার নয়, ইনি বাংলার মাস্টারমশাই অরিন্দম দে, সঙ্গে তার সবুজ বাহিনীর ছাত্ররা। একেবারে ঠিক এই স্টাইলেই পরিবেশ নিয়ে এদের প্রচার। যেই প্লাস্টিক ক্যারি ব্যাগ যেটা মাটিতে ফেললে পড়ছে না, আমার ছেলেকে দিয়ে যখন বলিয়েছি তখন তারা খুব একটা ওভারিয়া করতে পারে। শুধু ট্রেনে আমি আমার ছাত্রদেরকে নিয়ে। আপনি কি জেনে শুনেই খাচ্ছিলেন? পরিবেশ বাঁচান, গাছ লাগান, প্লাস্টিক বর্জন করুন, সিগারেট খাবেন না। আমাকে সাইকেলে আমাকে স্কুলে যেতেই হয়। সাইকেলেই যখন আমি যাব, তখন সেই সাইকেলটাকে আমি আমার একটা প্রচারের মাধ্যম করে দিয়েছি। আমার সাইকেলটায় কিছু পরিবেশের সম্পর্কিত কিছু বক্তব্য লাগা আছে। বাড়ি থেকে বেরোনোর সময়, বাজারে যাওয়ার সময় একটা ব্যাগ কাছে রাখবে, ব্যাগ নিয়ে বাজারে যাবে, যেন দোকানের কাছ থেকে বিক্রির মতো হাত পেতে ব্যাগ চেয়ে না, ক্যারি ব্যাগ চাইতে না। এমনকি মাস্টারমশাইয়ের সাইকেলটাও সচেতনতার প্রতীক। সাইকেল যাত্রা, লিফলেটগুলি। আমার সবুজ বাহিনী আমার বিদ্যালয়ের ছাত্র এবং তাদের যে বন্ধু বান্ধব সমমনস্ক একদম প্রাইমারি লেভেলের স্টুডেন্টরাও আছে, তারা বাড়িতে মা যখন প্লাস্টিক ক্যারি ব্যাগে কোনো খাবার নিয়ে আসে, সে বলে, মা প্লাস্টিক ক্যারি ব্যাগে কেন এনেছো? আবেদনটা যদি ভুল হয়তো আপনি আমাদের শুনিয়ে দিন। আমাদের কেউ ভালোভাবে নেয়, তারা একটা পজিটিভ সাড়া আমরা পাই। আবার কিছু আছেন তারা শোনেন চলে যান, আর কিছু আছেন যেন বিরূপ প্রতিক্রিয়া, যে কেন এত থাকতে এসব, আপনি কে, আপনি কোথাকার কে, আপনি এসব নিয়ে বলার কে। তবে কি ভালো কাজ করতে গেলে বাধা আসে। গ্রহণ করছি, কিন্তু আমরা গাছ নির্বিচারে কেটে ফেলছি। অভাবনীয় এই ব্যাপারটা, মানুষের মানবতা বোধটা জাগানো উচিত, কারণ আমরা মানুষ তো। এসো না সবাই মিলে মাস্টারমশাই আর তার সবুজ বাহিনী লক্ষ্যে অবিচল, চাই সুন্দর সুস্থ একটা পরিবেশ। সেজন্য কখনো সাইকেলে কখনো এরকম ট্রেনে তাদের সবুজ অভিযান চলছে, চলবে। 24 ঘন্টা মনে থাকবে সবুজ অভিযান।